আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে কুরবানি দেওয়া সত্ত্বেও সমাজে গোশত নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। এটা কি ঠিক? মূলত কুরবানি যেটা দেওয়া হয়, এই কুরবানিটা তুমি খাও এবং বিলিয়ে দাও, এটা বলা হয়েছে, ঠিক আছে? তো আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, মসজিদে উঠানো হয়, উঠানোর পরে তারপরে ওই মসজিদ থেকে এলাকায় এলাকায় বন্টন করে দেওয়া হয়। আছে না? আছে না আমাদের সমাজে এটা? কিন্তু অধিকাংশ ওলামা ইকরাম এটা নিষেধ করেছেন। কি করতে হবে জানেন? প্রতিবেশী আছে কারা আপনার? বলেন তো, আপনার পাড়ের পাশের প্রতিবেশী কয় ঘর? কয় ঘর? 40 ঘর। তো আপনার পাশের প্রতিবেশী হলো 40 ঘর। এটা হলো আদান প্রদান করার দিন। এটা কিসের দিন বলেন তো? আদান প্রদান করার দিন। অনেকে কুরবানি করলে তার বাড়িতে গোশত পাঠালে রাগ করে, এটা উচিত না। কেন? এটা আদান প্রদান করার দিন, অর্থাৎ নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালোবাসা বৃদ্ধি পাওয়ার একটা অন্যতম দিন। কুরবানির দিন আপনারা কুরবানির গরু বা পশু জবেহ করার পরে 3 ভাগে ভাগ করবেন, যেটা ওলামা ইকরামের মাসআলা। যদিও খাওয়া এবং বিলিয়ে দেওয়া বলা হয়েছে, এটাকে 3 ভাগে ভাগ করতে বলেছেন ওলামা ইকরাম। একটা নিজের বাড়িতে রান্না করবেন, একটা প্রতিবেশীর মধ্যে বিলিয়ে দিবেন, আর একটা আত্মীয় স্বজন যারা আছে তাদের মাঝে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে যারা কুরবানি দিয়েছে তাদের বাড়িতে দেওয়া যাবে না মর্মে যে কথাগুলো প্রচলিত আছে, এটা ঠিক না। বরং যারা কুরবানি দিয়েছে তাদের বাড়িতেও দেওয়া যাবে, যারা কুরবানি দেয় নাই তাদের বাড়িতেও দেওয়া যাবে। বরং সবাই মিলেমিশে একটু আনন্দ করবে, এটা হলো সেই দিন।